আজিজ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছে। একটা ভালো লোক এলাকার মধ্যে থাকা, একটা আল্লাহ ওয়ালা কোন জমিনের উপর থাকা, পুরা জমিনের উপর রহমত স্বরূপ তিনি বেঁচে থাকেন। বাপ্পা ঘরের মাঝে থাকা, ঘরের জন্য রহমান। এক ব্যক্তির মা মারা গেছে, আরেক ভাই বলতেছে, ভাই আজকে থেকে তুমি সাবধান হয়ে যাও, যে দুইটা হাত আল্লাহ তাআলার দরবারে প্রতিনিয়ত উঠতো, 5 ওয়াক্ত হাত উঠাইলেই তোমার কথা মনে পড়ে যেত, তোমার জন্য দোয়া করতো। আজ থেকে এই দুইটা হাত আল্লাহ তাআলার দরবারে উঠা বন্ধ হয়ে গেছে। বাপ্পাকে বোঝা মনে করি, তারা যে আমার জন্য কত রহমত। নেককার বাদশা জমিনের জন্য রহমত। এই উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি খলিফা হওয়ার আগ দিন পর্যন্ত তিনি রাজকীয় হালতে চলতেন। যেদিন তিনি খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন, আগের রাজা বাদশার সোনা দানা বাড়ি গাড়ি সব কিছু তিনি ছাইরা দিয়া সাধারণ জনগণের মতো একটা ঝুপড়ি ঘরে চলে গেলেন পায়ে হেঁটে। রাজকীয় সম্বর্ধনা তিনি গ্রহণ করে নাই, পছন্দ করতেন না, এগুলো সবকিছু ছেড়ে দিলেন। সামান্য কোন রকম সংসার চলে, এই পরিমাণ টাকা রাজকীয় কাজ, রাষ্ট্রীয় কাজ করার কারণে বাইরে কাজ করতে পারে না। কোন রকম পরিবারটাকে নিয়ে খাওয়ার জন্য সামান্যতম অর্থ তিনি নিতেন। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, কি পরিমাণ অর্থ নিতেন? মনে হয় কয়েক লাখ টাকা নিত, কোটি কোটি টাকা নিত না, সামান্যই। অনেকদিন হয়ে গেছে ওনার ঘরে কোনো মিষ্টি নাই, একটা পায়েস রান্না করার মতো আয়োজন নাই, একটা জিলাপি কেনার মতো সামর্থ্য নাই। বাজারের জন্য যে টাকা দিত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বিবির হাতে, ওইখান থেকে তিনি অল্প বাঁচায়া বাচ্চাদের জন্য, পরিবারের জন্য সামান্য মিষ্টি কেনার কয়েকটা পয়সা জোগাড় করছে। পয়সা জোগাড় করে তার স্বামীর হাতে তুলে দিছে, এই টাকাটা আমার অনেকদিন ধরে শখ, আমিও মিষ্টি খাই না, বাচ্চাদেরকেও বুকে একটু মিষ্টি দিতে পারি না, এই পয়সাগুলি দিয়ে কয়েকটা মিষ্টি কিনে আনেন, আমিও খাই, আপনিও খাবেন, আর আমার এই ছোট ছোট বাচ্চাগুলি অনেকদিন ধরে মিষ্টি খায় না, ওদেরকে একটু মিষ্টি খাওয়াবো। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, কতদিন এই পয়সাগুলি জমাইছো? বলতেছে 1 মাসে জমাইছি। তিনি এই টাকাগুলি নিয়ে সেটা রাষ্ট্রীয় কোষাধ্যক্ষের কাছে চলে গেল, বলতেছে এই টাকাগুলো আমার প্রয়োজনের অতিরিক্ত, এই টাকাগুলি রাইখা দাও, আর আমাকে যে বেতন দিতে আগামী মাস থেকে এই পরিমাণ টাকা তুমি প্রতি মাসে আমাকে কম দিবা, এই পরিমাণ টাকা কম হলেও আমার সংসার চলে যাবে। এই ছিল ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, ঈদ চলে আসতেছে। যখন ঈদ আসতেছে, ঈদের আগে তো সবাই খুব কেনাকাটা করে, রাজ দরবারের লোকজন খুব কেনাকাটা করতেছে, মন্ত্রীরা কেনাকাটা করতেছে, ওসি নাজির যারা আছে কেনাকাটা করতেছে, বাচ্চারা খুব আনন্দ, জামা কিনতেছে, গল্প করতেছে, জুতা কিনতেছে, গল্প করতেছে। আমাদের বাচ্চারা গল্প করে না? এক বাচ্চা আরেক বাচ্চার সাথে গল্প করে, তোমার আব্বা কি কিনা দিছে, তোমার আব্বা কি কিনা দিছে, গল্প চলতেছে। সবার বাবাই তো কিনে দিতেছে, কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির বাচ্চাদের কোনো বাজার এখন পর্যন্ত হয় নাই। বিবি সাহেব বলতেছে, ওরা আমার প্রিয়তম স্বামী, লম্বা ঘটনা শুরু করে বলতেছি, আমার যে স্বর্ণ অলংকার গুলি ছিল, আমার বাবা রাষ্ট্রের খলিফা ছিল, স্বর্ণ অলংকার দিয়েছিল, হীরামণি মুক্তা এগুলি দিয়েছিল, সবই তো আপনি আমার ঘর থেকে রাষ্ট্রকে দান করে দিয়েছেন, গরিব দুঃখীদের মাঝে দান করে দিয়েছেন। আমার কাছে সম্পদ বলতে কোনো কিছুই নাই, যে কাপড়টা আছে এই কাপড়টাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। এই যে ঈদ আসতেছে, দেখেন আপনার বাচ্চার গায়ে, প্রত্যেকটার গায়ে ছেঁড়া কাপড়, বারবার সিলি করে দিছি আমি, এগুলি পরে ওরা চলতেছে। ঈদের দিন ওদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অন্যান্যরা, আপনার ওজির নাজিরের ছেলেরা সবাই নতুন কাপড় কিনে ফেলছে, ওরা ঈদগাহে যাবে নতুন কাপড় পরে। আপনি খলিফাতুল মুসলিমিন, ঈদের নামাজ পড়াবেন, আপনার ছেলেরাও যাবে, ওদের গায়ে নতুন কাপড় না হলে তো বড় কষ্ট পাবে ওরা। দয়া করে ওদের জন্য একটু
কাপড় কেনার ব্যবস্থা করেন। বলতেছে আমার তো টাকা নাই, কাপড় কোত্থেকে কিনবো? বলতেছে আপনি রাষ্ট্রের থেকে কর্জা নেন, ঋণ নেন, রাষ্ট্রের থেকে কর্জা নেন, রাষ্ট্রীয় ব্যাংক থেকে কর্জা নেন। রাষ্ট্রীয় খাজাঞ্চির কাছে গেলেন, গিয়ে বলতেছে ও ভাই, ঈদ চলে আসছে, আমার বাচ্চাদের গায়ে ছেঁড়া কাপড়, ছেঁড়া কাপড়, ঈদ চলে আসছে, ওদের কাজ পর্যন্ত কাপড় কিনা দিতে পারি নাই, বিবির আবদার, বাচ্চাদেরও মন খারাপ, তুমি কিছু টাকা ধার দেও আমাকে, আমার প্রতি মাসের বেতন থেকে তুমি কিছু কিছু টাকা কাটতে নিও, কিছু কিছু টাকা কাটতে নিও, আমি বাচ্চাদের একটু কাপড় কিনা দিই। ওই খাজাঞ্চি বলে উঠলো, হযরত আপনি বললে তো রাষ্ট্রীয় কোষাগারের সমস্ত সম্পদ আমি দিয়ে দিতে পারি, কিন্তু হযরত আপনি একটা কাগজের মাঝে একটু লিখে দেন যে এই টাকা পরিশোধ করার আগ পর্যন্ত ওমর ইবনে আব্দুল আজিজ মৃত্যুবরণ করবে না, আপনি দয়া করে লিখে দেন। ওমর ইবনে আব্দুল আজিজ যখন তার মুখ থেকে কথা শুনলো, তার দিকে তাকিয়ে রইল, আর দৃঢ় কণ্ঠে বললেন, আমার টাকার প্রয়োজন নেই, বাচ্চাদের কাপড় কেনারও প্রয়োজন নেই, এই গ্যারান্টি আমি দিতে পারবো না, এই গ্যারান্টি আমি দিতে পারবো না, কার কখন মরণ আসে কেউ বলতে পারবে না। তিনি চলে গেলেন, বিবিকে জানালেন, বাচ্চাদেরকে বলল, বাবারা তারা দুঃখ করিস না, আমি কিনে দিতে পারবো না। দেখতে দেখতে ঈদের চাঁদ উঠে গেল। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ভোরবেলা নামাজের জন্য রওনা হয়ে গেলেন। রাষ্ট্রের সমস্ত লোকেরা আসলো, প্রথম কাতারে মন্ত্রীরা, তাদের ছেলেরা, বড় বড় ব্যবসায়ীরা খুব সুন্দর দামি কাপড় চোপড় পরে রাজকীয় হালতে আতর মেখে তারা প্রথম কাতারে এসে দাঁড়ালো। নামাজ শেষ, এবার রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা করার পালা। সবাই আস্তে আস্তে দেখা করতেছে, মন্ত্রীদের দেখা করা শেষ, মন্ত্রীর সন্তানেরা দেখা করতেছে, বড় বড় ব্যবসায়ীরা দেখা করতেছে, দূর দূরান্ত থেকে আসা রাষ্ট্রীয় অতিথিরা দেখা করতেছে। সবাই দেখা করে শেষ, মাঠ আস্তে আস্তে ফাঁকা হইতেছে। কোথায় ওমর ইবনে আব্দুল আজিজের সন্তানেরা? এরা তো আসে না। দেখা গেল ওরা মাঠের এক কোণে বাবার মিম্বারের পিছনে জীর্ণ শীর্ণ কাপড় চোপড় পরে, পুরাতন কাপড়গুলোকে কোন রকম ধুয়ে ওরা ঈদের মাঠে এসে সবার সামনে কাপড় নিয়ে কি করে যায়, দাঁড়িয়ে আছে। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, সবাই চলে গেল। একে একে 9 জন ছেলে ছিল, ওরা আসতেছে। বাবা দূর থেকে হাত বাড়িয়ে দিয়ে এক এক সন্তানকে আলিঙ্গন করলো, চোখের পানি ফেলে দিল। বাবা তোদেরকে আমি দুনিয়া দিতে পারি নাই, খোদা তাআলার ভয়ে রাষ্ট্রীয় সম্পদ আমি তসরুফ করতে পারি নাই, খোদা তাআলার ভয়ে আমি ইচ্ছা করলে সমস্ত সম্পদ তোদের পদতলে বিলায় দিতে পারতাম, কিন্তু আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে হবে। আমার সন্তানেরা দক্ষ নিষ্ঠা, তোদেরকে আমি দুনিয়াতে দিতে পারলাম না, দুনিয়ার আনন্দ দিতে পারলাম না, কিন্তু তাদেরকে আমি কোরআনে কারীম শিক্ষা দিয়ে যাইতেছি, তাদেরকে রাসূলের হাদিসে মুবারাকা শিক্ষা দিয়ে যাইতেছি, আমানতদারি শিক্ষা দিয়ে যাইতেছি, তাকওয়া পরহেজগারি দিয়ে যাইতেছি। তোর আল্লাহ তাআলার কাছ থেকে পাবি রে বাবা, দুঃখ নিস না। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, এই ছিল আল্লাহ ওয়ালাদের জীবন। আমরা সন্তানদেরকে ব্যারিস্টার বানানোর চিন্তা করি, ওদের জন্য জোর জুলুম অন্যায় অপরাধ করে দুনিয়ায় পাহাড় গড়ার চেষ্টা করি। ভাইকে বঞ্চিত, বোনকে বঞ্চিত, প্রতিবেশীর সাথে ঝগড়া, টাকা কিভাবে আসতেছে বৈধ পথে না অবৈধ পথে, কোনো কিছুর তোয়াক্কা আমরা করতেছি না। আমার সন্তানকে হারাম খাওয়াইতেছি, অথচ হাদিসে মুবারাকে আসছে যে এই শরীরগুলিতে হারাম মাল প্রবেশ করবে, এই শরীরটা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। তাহলে আমি আমার বিবিকে হারাম খাওয়াচ্ছি, আমার সন্তানকে হারাম খাওয়াচ্ছি, আমি হারাম খাইতেছি। বলুন আমার চাইতে বড় দুশমন আমার সন্তানের জন্য আর কেউ আছে? আমার সন্তানের জন্য আমার চাইতে বড় দুশমন আর কেউ নাই। আমার সন্তানকে ধ্বংস করার জন্য আমি দায়ী, আমার পরিবারে অশান্তির জন্য আমি দায়ী। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, খোদা তাআলা শুকর আদায় করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত কুদরতি হাতে যেখানে স্কুল ছিল, স্কুলের পরিবর্তে কোরআনের ধ্বনি উচ্চারিত হওয়ার জন্য লাইল নাহার সুবহ শাম দিবা রাত্রি কোরআনের আওয়াজ চলবে, হাফেজ কোরআন এখানে হাঁটবে, হাজারো হাজারো ফেরেশতা এখানে অবতরণ করবে। আরে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এই সূরা হাশরের কয়েকটা আয়াত তেলাওয়াত করলে
70,000 ফেরেশতা এক একজনের জন্য জমিনে নেমে আসে। আমাদের আলহামদুলিল্লাহ উস্তাদ শিক্ষক সবাই প্রত্যেকে এরকম ভাবে আল্লাহুল্লাহর আমল করে। এদের জন্যই তো কোটি কোটি ফেরেশতা আপনার জমিনে নেমে আসতেছে। এরা পথ দিয়ে চলবে, হাজার হাজার ফেরেশতা এদের পায়ের নিচে পাখা বিছায় দেওয়ার জন্য আসবে। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, যেখানে সুদ ঘুষের হিসাব করানো হইতো, এখন সুদ ঘুষ হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যেখানে জাহান্নামের পথ খুলে দেওয়া হইতো, এখানে আল্লাহ তাআলার খাস মেহেরবানিতে জান্নাতে যাওয়ার পথ তৈরি করে দেওয়া হইতেছে। প্যারে হাজিরিন, শুকরিয়া আদায়